আমরা পার্শ্ববর্তী ফ্ল্যাটে যেখানে ঢুকলাম সেখানে হলো আমরা যেটা আছে ড্রয়িং রুম। যদিও 3 কাঠার প্লটে ডাবল ইউনিটের একটা ফ্ল্যাট, তারপরেও আমি যেটা মনে করি যে 3 কাঠার 2টা ফ্ল্যাট হিসাবে ড্রয়িং রুমটা একেবারে ছোট হয় নাই, মোটামুটি ড্রয়িং রুমের যে অবস্থা এটা মোটামুটি এটা চলে। এটাতে ক্লায়েন্টও স্যাটিসফাইড আছে। হ্যাঁ, ক্লায়েন্ট এখন মেনলি ইলেকট্রিক্যালের কাজগুলো আর কি করতে। তারপরে আমরা যে জিনিসটা সব জায়গায় দেখে আসতেছিলাম যে এখানে একটা পাওয়ার পয়েন্ট, এটাও 4 ইটার পরে আছে, অর্থাৎ যথোপযুক্ত অবস্থানে আছে। তারপরে এখান থেকে লাইনটা চলে গেছে বাইরে, অর্থাৎ যেহেতু এটা ড্রয়িং রুম, যদি এটা প্রয়োজন দেখা দেয় তাহলে এখানে একটা এসি পয়েন্ট হতে পারে। আর এসি পয়েন্ট যদি নাও হয় এমনি একটা সিলিং রোড রেখে দিতে পারে, যেটা দিয়ে কিনে একটা রড লাইট জ্বালাইতে পারে বা অন্য কিছু করতে পারে। এখানে আর একটা পাওয়ার পয়েন্ট রাখা হয়েছে, যে পাওয়ার পয়েন্টটা দিয়ে ল্যাপটপ চার্জ দেওয়া বা টিভি চালানো এই ধরনের কাজ করা যেতে পারে। এই জন্য এখানেও একটা পাওয়ার পয়েন্ট রাখা হয়েছে। পরে পরবর্তী যে রুমটা আছে সেই রুমটাতে যদি আমরা যাই, এখানে দেখেন দক্ষিণ দিকে যে একটা মানে দক্ষিণের হাওয়া, এই দরজাটা খুললে একেবারে হু হু করে বাতাস আমরাও পাচ্ছি, চলে আসবে। হ্যাঁ, এখন আমাদের গায়েও বাতাস লাগছে, অর্থাৎ এটা খুব সুন্দর হয়েছে। তো ক্লায়েন্টের আরেকটা প্রশ্ন আছে যে মানে এরকম পাওয়ার পয়েন্ট যা রাখা হয়েছে এটা ঠিক আছে নাকি আরো লাগবে? না, আমার মনে হয় না যে এখানে আর অতিরিক্ত দরকার আছে। এখানেও এই রুমেও 2টা পাওয়ার পয়েন্ট আছে, এই যে এখানে একটা ওখানে একটা, অর্থাৎ একটা পাওয়ার পয়েন্ট হলো আমার ল্যাপটপ চালানোর জন্য, আর একটা পাওয়ার পয়েন্ট হলো মোবাইল বা অন্যান্য যদি চার্জিং দেওয়া লাগে তার জন্য, অর্থাৎ 2টা পাওয়ার পয়েন্ট এনাফ, আর প্রয়োজন নেই। ঠিক এখানেও আমি দর্শকদের দেখানোর উদ্দেশ্যে বলি যে এখানে দেখেন এসির পাইপটাকে বাইরে পৌঁছানোর জন্য এখানে কিন্তু অলরেডি গাঁথনির মধ্যে পাইপ দেওয়া আছে। এটা সুন্দর একটা কাজ। এটা না থাকলে পরে মিস্ত্রিরা এসে এসি ফিটিং করতে যে ওয়াল কাটাকাটি করে ভাঙাচোরা করে, এখানে কিন্তু তার দরকার নেই, অর্থাৎ আগের থেকেই সে ব্যবস্থা রাখা হয়েছে। এটা সুন্দর একটা দিক। ঠিক এখানেও আমি ওই জিনিসটা দেখার পাশাপাশি আবারও মনে করতে চাই বা স্মরণ করে দিতে চাই যে এখানে একটা ছোট করে হলেও জানলা থাকার দরকার ছিল, যেটা কিনা রাখা হয় নাই। দক্ষিণের বাতাস এটা সবার। তো আমি ওই যে জিনিসটা বলছিলাম যে আসলে দক্ষিণের জানালা যেটা একটা কাঙ্ক্ষিত জিনিস, অনেকেই কিন্তু আশা করে, সেটা রাখা হয় নাই। হয়তো ক্লায়েন্ট এটা চাচ্ছে না, যে জন্য রাখা হয় নাই। তবে হ্যাঁ, তবে রাখলে হয়তো ভালো হতো। যাই হোক, এরপরে আমরা পরবর্তী রুমের দিকে অগ্রসর হই এবং দেখার চেষ্টা করি যে সেখানে আমরা কি অবস্থা আছে, কাজগুলো কেমন ভাবে আগাচ্ছে। এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে এখানে একটা বাথরুম, কমন বাথরুম, বেশ প্রশস্ত একটা বাথরুম, সুন্দর, এবং বাথরুমের যে ফ্যান লাইটটা সেটাও কিন্তু বেশ বড় করে রাখা আছে, এটা খুবই সুন্দর। এরপরে পাশে এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা হলো কিচেন। এখানে হলো চুলা রাখার জায়গা এবং এখানে হলো সিঙ্ক। এদিকে এল শেপের কিচেন শেপ দেওয়া আছে, অর্থাৎ প্রয়োজনীয় হাঁড়ি পাতিল বা অন্যান্য জিনিসপত্র উপরের দিকে রাখা যাবে। বেশ সুন্দর একটা অবস্থা। মোটামুটি এটাতে সন্তুষ্ট হবে যে কোনো লোক। এরপরে এখানে আমরা যে অংশটায় আসছি এখন, এটা হলো একটা ডাইনিং স্পেস। যেহেতু ছোট্ট একটা ফ্ল্যাট, 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে ডাইনিং স্পেসটা মোটামুটি পারফেক্ট আছে বলে মনে করি। কারণ এই কর্নারের দিকে এখানে ডাইনিং টেবিল ফেলা যাবে, যাতে হাঁটা চলার কোনো সমস্যা না হয়, এবং ডাইনিং টেবিলের 2 দিকে বসা যাবে। এইদিকে 2টা চেয়ার এবং এইদিকে 2টা চেয়ার, এভাবে বসা যাবে, তাতে কোনো হ্যাম্পার হবে না, পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারবে। এরপরে আমরা এখানে আসলাম। এখানে যে বেডরুমটা আমরা দেখছি, বলতে গেলে বিশাল একটা বেডরুম। এখানে 14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি, বিশাল বড় একটা মাস্টার বেড, বিশাল বড় একটা বেড। এবং বেডের এ পাশে যে জায়গাটা রয়েছে এখনো কমপ্লিট হয় না, ইনকমপ্লিট রয়েছে, এটা হলো একটা বারান্দা, এবং বারান্দার পাশে এখানে একটা বাথরুম।
এখনো এটা করা হয় নাই, এই কাজটা করা হবে এবং এখানে বাথরুম এবং বারান্দার দরজারা পাশাপাশি দেওয়া হবে যাতে বেশি জায়গা নষ্ট না হয়। এই উদ্দেশ্যে দুইটা বাথরুম এবং বারান্দার যে পার্টিশন ওয়াল, এই পার্টিশন ওয়ালের দুই পাশে দুইটা দরজা থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।